আমি বরাবর সাজেক থেকে যখন ঢাকা ফিরি তখন ইয়ামাহা মোটরসে কিছুটা সময় কাটাই। কারণ এখানে আমি আমার বাইকের টুকিটাকি কিছু কাজ আমি এখান থেকে সেরে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইয়ামাহা এসিআই মোটরসের অনেকগুলো ডিলার পয়েন্ট রয়েছে। আমি যখনই ট্যুরে বের হই আমি নিজেকে কখনোই একা ভাবি না। পাহাড়ি রাস্তায় রাইড করার পরে আমি আমার বাইকের টুকিটাকি কাজগুলো সেরে নেওয়ার জন্য মোটরসে গিয়েছিলাম। আমি আমার বাইকের সামনের চাকা এবং পিছনের চাকা এবং চেনটা একটু টাইট করে নিয়ে নিলাম। পাহাড়ি রাস্তায় যখন আমরা রাইড করি তখন আমি আমার সামনের চাকা এবং পিছনের চাকার হাওয়াটা একটু কমিয়ে নিয়েছিলাম। এখন আবার পুনরায় আগের যে মাপ ছিল সেই মাপে আমি আমার চাকার হাওয়াটা নিয়ে আসলাম। বাইকের চেনটা একটু লুজ হয়ে গিয়েছিল, তো বাইকের চেনটাকে আমি একটু ঠিক করে নিলাম এবং আমার ক্লাচটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। খাগড়াছড়িতে যখনই আমি আসি কখনই আমি একা ফিল করি না, কারণ খাগড়াছড়িতে আমার অনেক ছোট ভাই ব্রাদার আছে। অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করলাম খাগড়াছড়ির মোটরসে। এবার আমি আমার যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে।
শ্রাবণ আমাদেরকে এতক্ষণ অনেক পরিমাণ সাপোর্ট দিছে, এখন আমরা চলে যাব। শ্রাবণ গেলাম ভাইয়া, থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা খাগড়াছড়ি থেকে রওনা হয়ে এখন একটা জায়গায় বসেছিলাম, এখানে চাটা খেলাম, খেয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা টুকটুক টুকটুক করে সুন্দর মতন আস্তে আস্তে করে ঢাকায় ঢুকবো, কোনো রকমের প্রেশার নাই। এখন ঘড়িতে বাজে 3:25। তো হ্যাঁ, কি নাই এই বাইকে? এই বাইকে তোমার আপডেট যেটা আসছে ওটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ওইটাতে তোমার সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, চার্জ দেওয়ার পোর্ট আছে, এই বাইকেও আছে, সব আছে। কি নাই? এক্স কানেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স কানেক্ট আছে। কথা না বাড়াই, সামনের দিকে আগাই, অনেকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমার মনে হয় নতুন যে বাইকগুলো আসছে সেই বাইকগুলোর ট্র্যাকশন কন্ট্রোল যেটা আছে সেটা খুব বেশি পরিমাণে সাপোর্ট দিবে। এই আঁকাবাঁকা রাস্তায় লিন করার জন্য খুব বেশি পরিমাণে সাপোর্ট দিবে ট্র্যাকশন কন্ট্রোল। তো আমার এই বাইকটা 2022-এর মডেল, তো এটাতে শুধু ট্র্যাকশন কন্ট্রোল বাদে মোটামুটি সবগুলো ফিচারই সেম। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, একাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। মানে যাতা একটা অবস্থা। তো রামগড়ের ঢোকার আগে এবং রামগড় থেকে ঢাকা যাওয়ার পথে এই যে এরকম লাল মাটি ছড়িয়ে আছে একেবারে, পাশাপাশি হচ্ছে একটু পরপর ভাঙা, মানে একটা যাতা একটা অবস্থা। ঘটনা হচ্ছে এদিকের রাস্তায় কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে রাস্তায় কাজ চলতেছে, নতুন রোড অ্যাড হবে এখানে, রোডটা একটু বড় করতেছে, প্রশস্ত করতেছে। তো এর জন্য রাস্তার এই অবস্থা। আশা করছি কিছুদিনের ভিতরে আবার সুন্দর একটা রূপ ফিরে পাবে এই রামগড়ের এই রাস্তাটা। কি ব্যাপার? আমরা তো যাচ্ছি ঢাকায়, কিন্তু এখান থেকে গাবতলী চলে আসছি। হাই হাই ভাই, কত? ও ভাই কত কত? 56,000 টাকা। 56 কিনছেন? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে ভাই, জিতছেন। আল্লাহ, বা এখানে ছোটখাটো একটা হাট। আচ্ছা, কি বার? আজ রবিবার, তার মানে রামগড়ের এদিকে রবিবার দিন হাট বসে। পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল রাইড করতে আর রাত্রেবেলা ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমার কাছে রাতের বেলায় পাহাড়েতে রাইড করতে খুব ভালো লাগে, পাহাড়ে মোটরসাইকেল চালাতে খুব বেশি ভালো লাগে। কারণ হচ্ছে একটা অন্যরকম একটা ফিল কাজ করে। কারণ দিনের বেলায় অনেক সময় অনেক কিছু চলে আসে সামনে, তো এই রাতের বেলা হচ্ছে একেবারে সম্পূর্ণ ফাঁকা থাকে। তো যত দূর দেখা যায় তত দূর বাইকটাকে স্মুথলি রাইড করে সামনের দিকে আগানো যায়। তো এর জন্য রাতের বেলা আমার কাছে রাইড করতে খুব বেশি ভালো লাগে। ওমা, এখানে আবার কি হইল? পাহাড় থেকে এখন সরাসরি চলে আসছি আমরা সমতলে। এই মুহূর্তে আছে আমি বারোইয়ার হাট, এবং গাড়িটাকে ইউটার্ন করবো সামনে থেকে। ইউটার্ন নিয়ে ডিরেক্ট চলে যাব ঢাকা। কি ঘুমায় গেছিল নাকি? কতগুলো চালা আছে জানো?
50 কিলো বারুইয়ার হাট থেকে। কি ঘুমায় গেছিল? এটার ইঞ্জিন এতটাই স্মুথ যে আপনার ঘুম ধরতে বান্দার ঘুম কোনো ঝাঁকি নাই, ঝাঁকি নাই। একটু ঝাঁকি পাইছি, কিন্তু এখানে আসার পাহাড়ে তো রাস্তা ভালো ছিল না, ভাঙা ছিল। কিন্তু হাইওয়েতে ওঠার পর পুরা মানে হচ্ছে পুরা চিত্রই চেঞ্জ। চিত্র চেঞ্জ, এটা তো বললাম না। যাই হোক, আমরা এখন একটা রাস্তার পাশে ভাতের হোটেল আসছি, দেখি কি অবস্থা, কি খাওয়া যায়। একদম খাইতে চান না, খাইতে খালি কয়টা দিচ্ছেন ও তেরি, এই কি এর ভিতরে উঠে থাকতেছেন? ও তেরি, ট্রেনের উপরে উঠাম দেখে কি রে, ট্রেনের উপরে উঠে বাঁচতেছে, ইউনিক জিনিস। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে নেই, অনেক ক্ষুধা লাগছে, তাই না? অনেক ক্ষুধা লাগছে। 2 ঘন্টা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে আমরা ঢাকার পথে রওনা হয়ে গেলাম। তো 6:30টার সময়ে এই ঠিক ঢাকা থেকে 150 কিলোমিটার দূরে ফেনীতে এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম। সকালে নাস্তা করা হয় নাই, তো সকালের নাস্তা আর হচ্ছে হলো বিকালের খাবার সব কিছু মিলিয়ে ঝিলে উল্টাপাল্টা হয়ে গেছে একেবারে আজকে। তো এখানে রুটি টুটি খেলাম, এখন রওনা হয়ে গেলাম। আর ঘুম পাচ্ছিল, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, যার কারণে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর আমি 15-20 মিনিট মানে ঘুমিয়ে পড়েছিলাম, তো বসে বসে তো ঘুমটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ঘুমটা নাই চোখে, এখন সুন্দর মতো রাইড করে ঢাকায় ঢোকার চেষ্টা করব। এই মুহূর্তে আছি মেহর হানি ফ্লাইওভার ঢাকা। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঢুকে গেছি। উফ, এখন একটা জাম খেতে হবে, আম, জাম, কাঁঠাল, লিচু সব কিছু একেবারে আমার জন্য প্রস্তুত আছে, খেতে হবে। কারণ ঢাকা আমি সারা দেশ ঘুরে যখন আমি ঢাকায় ঢুকি তখন আমার কাছে খুব বিরক্ত লাগে একটা জিনিস, সেটা হচ্ছে জ্যামজট। জ্যামজটের এই শহর ঢাকা শহর। এটা খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সাজেক থেকে যখন আমরা বের হয়েছি তখন মাথার উপরে বৃষ্টি নিয়ে বের হয়েছি, আর এখন আবার ঢাকায় ঢুকলাম, মাথার উপরে বৃষ্টি নিয়ে ঢুকতেছি। মানে খুবই বেটা খারা, ওই খারা। তো ব্যাপারটা হয়েছে ট্রাফিক পুলিশ নাই, যার কারণে যে যার মতো ঢুকাই দিছে। তো মাথার উপরে সাজেক থেকে বৃষ্টি নিয়ে বের হয়েছিলাম, সারাটা রাস্তা একেবারে বারুইয়ার হাট পর্যন্ত বৃষ্টি আমাদেরকে আক্রমণ করেছে। ঢাকায় ঢুকার সাথে সাথে রমনাটা পার হলাম আর বৃষ্টি আবার আমাদেরকে ছুঁয়ে দিল। চলে এসেছি আমরা জাদুর শহর, প্রাণের শহর ঢাকা। আজকে রাস্তা কেন এত ফাঁকা? কারণ আজকে হরতাল, হরতাল। আমরা পুরোটা হরতাল মেরে দিয়েছি পাহাড়ের উপরে। যখন মাটি গরম ছিল আমরা ছিলাম উপরে ঠান্ডায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি এবং রোহান আমাদের ট্যুরটা কমপ্লিট করতে পারছি এবং আমরা ঢাকায় প্রবেশ করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে যে যার বাসায় চলে যাওয়া। তো রোহানকে আমি যেই জায়গা থেকে পিক করেছিলাম ঠিক সেই জায়গায় আবার ড্রপ করব। ড্রপ করেই দেন আমি চলে যাব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আপনারা আমাকে দেখেছেন এবং আমার কথা শুনেছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।